আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, আজকে তোমাদেরকে পড়াবো ভাইয়া ট্যাগ কুয়েশন। সো তোমরা সবাই জানো যে তোমাদের ট্যাগ কুয়েশনে ভাইয়া 5 মার্ক থাকে, তাই না? তো 5 মার্কের মধ্যে তোমরা কি করো ভাইয়া, 2 বা 3 এনশিওর করতে পারো, ঠিক আছে? বাট তোমরা 5-এর মধ্যে কখনো কি 5-এ 5 এনশিওর করতে পারো না। আর এর জন্যই ভাইয়া আজকে এমন একটি ক্লাস দিব যে তোমাদের এসএসসি বোর্ড এক্সামে, এসএসসি বা তোমরা যারা মাদ্রাসা বোর্ডে আছো, তোমাদের যেই বোর্ড কোয়েশ্চেন আসবে সেই বোর্ড কোয়েশ্চেনকে ইনশাল্লাহ তোমরা একদম পানি পানি করে দিয়ে আনসার করে চলে আসবে, এমনভাবে তোমাদেরকে আজকে ক্লাসটি করাবো। সো যারা দেখছো, তোমরা ক্লাসটি করার পর বা ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা ভাইয়া, এবং কমেন্টে জানিয়ে বলবা যে তুমি কোন জায়গা থেকে ভাইয়া ক্লাসটি দেখছো, কোন স্কুলে পড়ো। সো এইগুলা ভাইয়াকে একটু জানাই দিবা কমেন্ট বক্সে, ঠিক আছে? সো আমাদের ক্লাসটি এখন শুরু করতেছি। তোমরা দেখো ভাইয়া, তোমরা যদি একটা ট্যাগ কোয়েশ্চেন করতে যাও, ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমত তোমাদেরকে কয়টা কাজ করতে হবে ভাইয়া? 4টা কাজ করতে হবে। সো এই 4টা কাজ কি কি বলো তো ভাইয়া? টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্বটা কি, এটাই তো অনেকে বুঝো না, তাই না? একদম তোমাদের কিন্তু আজকে এ টু জেড ট্যাগ কোয়েশ্চেন ভাইয়া কভার করে দেবো। এই ক্লাসটা করলে এনাফ তোমাদের ট্যাগ কোয়েশ্চেনের জন্য। ওকে, সো দেখো অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো বলো তো ভাইয়া? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ এবং হ্যাড। এগুলো হচ্ছে ভাইয়া, এগুলো হচ্ছে ভাইয়া কি, অক্সিলারি ভার্ব। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? তো কি বলছে এখানে দেখো তো ভাইয়া, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। সো টেন্স ও সাবজেক্ট, ধরো আমি বললাম আই ইট রাইস, তো এখানে বলো তো ভাইয়া সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই, মানে যে কাজটা করে তাকে ভাইয়া কি বলে? সাবজেক্ট বলে। টেন্সটা কি বলো তো ভাইয়া? টেন্স হচ্ছে ভাইয়া ভার্বের কাছে, এটা দেখো ইট হচ্ছে ভাইয়া ভি ওয়ান, ঠিক আছে? তো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া টেন্স। তো এখানে বলতেছে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে দেখো ভাইয়া এখানে আই বলছি, আয়ের সাথে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে বলো তো? এম বসে, ঠিক আছে? তারপর ইট, এটা হচ্ছে টেন্স। টেন্স এটা কোন কোন টেন্সে বসছে বলো তো ভাইয়া? প্রেজেন্ট টেন্সে বলছে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনগুলো অক্সিলারি ভার্ব বসে? এম, ইজ, আর, এইগুলা কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে। ওয়াজ, ওয়ার ভাইয়া সব সময় পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে? পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো সবসময় ভাইয়া পারফেক্টের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে? পারফেক্টের ক্ষেত্রে বসে। ক্লিয়ার করতে পারছি কিনা বলো, কমেন্টে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। তারপর দেখো ভাইয়া, আমাদের এখানে 2 নম্বর রুলস কি বলছে? নট বা নেগেটিভ ওয়ার্ড থাকলে নট বসে না। নট বা নেগেটিভ ওয়ার্ড না থাকলে নট দিতে হয়, ঠিক আছে? এটা বুঝতে পারছি। ধরো এখানে বললো ডোন্ট ফরগেট মি, ঠিক আছে? আমাকে ভুলো না। তাহলে এখানে ভাইয়া তুমি এই যে ডোন্ট আছে, এখানে তুমি যে সময় ট্যাগ করবা তখন কি করবা? এখানে ভাইয়া এই যে নট অ্যান্টি এটা যোগ করতে পারবা না, ঠিক আছে? যদি এখানে যে ডো ফরগেট মি যদি থাকতো ভাইয়া, তাহলে এখানে কি যে অক্সিলারি ভার্বটা ইউজ করবা, যে ভার্বটা ইউজ করবো ওইটার সাথে কি নট যুক্ত করতে, ঠিক আছে ভাইয়া? বুঝাইতে পারছি? তারপরে দেখো স্পেশাল নোট হিসেবে কি বলছে? নটকে সংক্ষিপ্ত রূপে এন অ্যাপোস্ট্রফি টি দিতে হয়। সবসময় যখন মনে রাখবা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এভাবে নট দিতে পারবা না, এভাবে নট দিতে পারবা না, সবসময় এভাবে নট দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড অ্যাপোস্ট্রফি টি দিয়ে নট দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো সাবজেক্ট এর প্রনাউন ফর্ম বসাতে হবে। কি ফর্ম বসাতে হবে সাবজেক্টের? সাবজেক্টের সবসময় ভাইয়া প্রনাউন ফর্মটা বসাইবা, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ট্যাগ কোয়েশ্চেনে ভাইয়া তুমি যদি ধরো 5টা ট্যাগ কোয়েশ্চেন দিয়ে আসছো, 5টার মধ্যে একটার মধ্যে কি প্রশ্নবোধক চিহ্ন দেও নাই, একটা মার্কও পাইবা না। সব ঠিক লিখছো বাট তুমি প্রশ্নবোধক চিহ্ন দেও নাই, তাহলে একটা মার্কও পাইবে না। সো এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে প্রেশারের কারণে, পরীক্ষার প্রেশারের কারণে কি করো ভাইয়া, আনসার করে চলে আসো, বাট কি করো না, বাট তোমরা কি এরকম এই যে প্রশ্নবোধক চিহ্নটা দাও না। সো পরে দেখা যায় যে টিচার তোমাদেরকে একটা নাম্বারও দেয় না।
সো এখানে কি করার আছে বলো। সো এসব পরীক্ষা তো দিবা, পরীক্ষা দিতে গেলে ভাইয়া এগুলা খুব বেশি খেয়াল রাখতে হবে তোমাকে, ঠিক আছে? কি করতে হবে, খুব বেশি খেয়াল রাখতে হবে। দেখো এখন দেখো এক্সাম্পল দিছে, এখানে এক্সাম্পলে কি বলছে, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে ভাইয়া তুমি একটু তাকাও তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা কোনোটা। ভাইয়া কি বলছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো দেখো তো এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা এম, ইজ, আর আছে কিনা, এই তো ভাইয়া হ্যাভ আছে। তো হ্যাভ আছে যেহেতু আমাদেরকে আর কষ্ট করে কি অক্সিলারি ভার্বটা আনতে হবে না, এখানেই দেওয়া আছে। সো হ্যাভটা কি, হ্যাভের সাথে দেখো তো ভাইয়া নট যুক্ত আছে কিনা, নট তো যুক্ত নাই, হ্যাভের সাথে নট যুক্ত আছে। এখানে কি বলছে, যদি নট থাকে তাহলে নট বসবে না, আর যদি নট না থাকে তাহলে নট দিব। তাহলে হ্যাভের সাথে কোনো নট নাই, তাহলে আমরা কি লিখবো ভাইয়া, দেখো তো হ্যাভেন্ট, ঠিক আছে? এখানে কি লিখবো, হ্যাভেন্ট। তারপরে দেখো তো আই, এই যে হ্যাভেন্টের পরে কি আছে ভাই, এই যে সাবজেক্ট আছে, এই আইটা আয়ের জায়গায় বসাই দিছি, ঠিক আছে? বুঝাইতে পারছি ভাই, ক্লিয়ার? ওকে ওকে। তারপর দেখো, তারপর এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেন জানো ভাইয়া, কারণ দেখো তুমি যখন তোমার অক্সিলারি ভার্ব হিসেবে ধরো তুমি লিখবা, যেমন ধরো ওয়াজ নট লিখবা, এটা কি তুমি কিন্তু এভাবে লিখতে পারবে না, ওয়াজ নট লিখতে পারবে না, এটার সংক্ষিপ্ত ফর্ম তোমাকে এইভাবে লিখতে হবে, অজেন্ট, ঠিক আছে? এরকম ফর্মগুলো তোমার সব সময় লিখতে হবে। সো এই ফর্মগুলো যত ফর্ম আছে সব ভাইয়া এখানে লিখে দিছি। তো এইগুলো তুমি জাস্ট একটু দেখবা, দেখার পরে তুমি যখন এখানে লিখবা তখন কি করবা, এই যে আনসার এভাবে করবা, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, যদি কখনো দেখো ধরো এম থাকে, যেমন এম নট থাকে, তখন এর বিনিময়ে তুমি কি অনেকে কি করবা, অ্যামেন্ট এভাবে লিখে দিবা, যেহেতু সবগুলো এরকম। কিন্তু মনে রাখবা এম থাকলে সবসময় আর বসবে, ট্যাগ কোশ্চেন করতে গেলে সবসময় কি বসবে, আর বসবে, বুঝাতে পারছি? এম থাকলে সবসময় কি বসবে, ট্যাগ কোশ্চেন করতে গেলে আর বসবে, ঠিক আছে? মনে থাকবে। তারপর এখন দেখো তোমাদেরকে এখানে দেখায়, দেখো এম নট এখানে কি দিছে, আর এন্ড, এম নট থাকলে কি দিবা, আর এন্ড, ইজ নট হলে কি দিবা, ইজেন্ট, আর নট হলে আরেন্ট হবে, এম নট থাকলেও আরেন্ট হবে এবং আর নট থাকলেও কি আরেন্ট হবে, ঠিক আছে? তারপর দেখো ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট দিবা, ওয়ার নট থাকলে ওয়ারন্ট দিবা, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট দিবা, হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট দিবা, ডো নট থাকলে ডোন্ট দিবা, ডাজ নট থাকলে ডাজেন্ট দিবা, হ্যাড নট থাকলে হ্যাডেন্ট দিবা, ক্যান নট থাকলে কান্ট দিবা, কুড নট থাকলে কুডন্ট দিবা, মে নট থাকলে মেন্ট দিবা, ডিড নট থাকলে ডিডেন্ট দিবা, উইল নট থাকলে ওন্ট দিবা। এটা একটু মনে রাখবা, এই যে উইল নট খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে টিচাররা দেয়, তোমরা যেন একটু প্যাচ লাগায় থুই আসো, ঠিক আছে? উইল নট, এখন উইল নট থাকলে যেহেতু ওইগুলা যেহেতু সাথে জাস্ট এন যুক্ত হয়েছে, তোমরা কি করবো, উইল নট থাকলে এরকম এরকম দিয়ে চলে আসবা, তাই না? এরকম দিলে কিন্তু ভাইয়া কোনো মার্ক পাবো না। উইল নট থাকলে ওন্ট দিবা, ঠিক আছে? একটু ভালো মতো স্টার মার্ক করে দিতেছি, এটা স্টার মার্ক করে দিতেছি, এটা তোমরা একটু খেয়াল করো। উইল নট থাকলে কি দিবা, ওন্ট দিবা, ক্লিয়ার হয়েছে ভাইয়া? তারপরে দেখো শ্যাল নট থাকলে শান্ট দিবা, এটাও একটু মনে রাখবা। শ্যাল নট থাকলে কি দিবা, এই যে শ্যাল নট থাকলে কি করবা জানো, শান্ট দিবা, শান্ট, কি করবা, শান্ট, এই জাস্ট এই দুইটা এল কাইটে দিয়া এই শান্ট বসাই দিবা, ঠিক আছে? তারপরে দেখো শুড নট থাকলে কি দিবা, শুড নট থাকলে শুডান্ট দিবা, মাস্ট নট থাকলে কি দিবা, মাস্ট নট দিবা, ঠিক আছে? এগুলাই ক্লিয়ার, ওকে? এতটুকুই, জাস্ট কয়েকটা আছে প্যাস, এই যে উইল নট এবং শ্যাল নট এবং এম নট, এগুলাই, আর তেমন কোনো ঝামেলা নাই, এগুলোতে স্টুডেন্টরা প্যাস লাগে, এই কারণে 5-এ 5 পায় না। তারপর এইখানে খেয়াল করো ভাইয়া, দেখো সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নান, নোবডি, এর শেষে সাবজেক্ট হিসেবে দে বসে। আচ্ছা তুমি বলতো সামওয়ান বলতে মানে অনেককেই বুঝাইতেছে, ঠিক আছে? সামবডি বলতে অনেককেই বুঝাইতেছে, এভরিওয়ান বলতে মানে একের অধিক বুঝাইতেছে না, প্রত্যেকে, এভরিবডি বলতে প্রত্যেককে বুঝাইতেছে, নান মানে কেউ না, অনেকজনকে বুঝাইতেছে, নোবডি বলতে কেউ না, অনেকজনকে বুঝাইতেছে। তো এর শেষে সাবজেক্ট হিসেবে দে বসে। আমরা তো জানি ধরো এই যে আই থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আর ইউ থাকলে কি হয়, ইউ থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার হয় বাট সেকেন্ড পারসন হয়। এবং আমি তুমি ছাড়া
ভবে আছে যারা সবাই কি থার্ড পারসন। সো থার্ড পারসনের ক্ষেত্রে ভাই সিঙ্গুলার হলে ভাইয়া এস বা ইএস যুক্ত হয়, এটা আমরা জানি। আর এই যে এভরিবডি প্রত্যেককে বুঝাইতেছে, সামওয়ান, সামবডি, নান, নোবডি, এগুলো কিন্তু ভাইয়া প্লুরাল, একদম সবাইকে বুঝাইতেছে, অনেকজন মানে দুইয়ের অধিককে বুঝাইতেছে। তো এইগুলো হলে কি করবা, এইগুলো থাকলে ভাইয়া সবসময় দে বসে বা কি বসে বা দে বসে বা। অনেক ক্ষেত্রে তোমরা দেখবা, যখন দেখবা এই যে ধরো ধরো এভরি, ভাই এক্সাম্পল দিই, এভরিবডি ক্যান নট গো টু দ্য টাউন। হ্যাঁ, সবাই কি করছে ভাইয়া, সব প্রত্যেকেই শহরে যেতে পারে না, প্রত্যেকেই কি, সবাই কি শহরে যেতে পারে না। তাহলে এখানে আমরা কি লিখবো ভাইয়া, ক্যান দে, ক্যান দে, এবং সাথে কি কোয়েশ্চেন মার্কটা অবশ্যই রাখবো। দেখো এভরিবডির কারণে কি আছে সাবজেক্ট হিসেবে দে আসছে, এবং ক্যান নট দিছি ভাইয়া, এখানে কি দিছি, ক্যান নট দিছি ভাইয়া। কি বলছিলাম, নট থাকলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি বসবে না, নট বসবে না। কিন্তু এখানে যদি নট না থাকতো, যদি নট এনটি এর সাথে ক্যান নট না থাকতো, এখানে তাহলে কি দিতাম ভাইয়া, ক্যান নট দিতাম। ঠিক আছে, এখানে জাস্ট ক্যান থাকলে এখানে ক্যান নট দিতাম, এখানে ক্যান নট আছে এই কারণে এখানে ক্যান দিছে। ওকে, এখন ভাইয়া কয়েকটা এক্সাম্পল করি। ঠিক আছে, এক্সাম্পলগুলো একটু দেখো। এভরিবডি হ্যাড সিম, এভরিবডি হ্যাড সিম, তো এভরিবডির কারণে কি আসছে, দে আসছে, এবং হ্যাডস হিম, এখানে ভাই আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব আনা মাস্ট। ঠিক আছে, যেভাবে আমাদের অক্সিলারি ভার্ব আনতেই হবে। সো অক্সিলারি ভার্ব আনতে গেলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব দেয়া নাই, দেয়া না থাকলে কি করব আমরা, দেয়া যদি অক্সিলারি ভার্ব দেয়া না থাকে তাহলে ডো ডিড ডান আনবো, ডো ডিড ডান, ডো ডিড ডান না, সরি ভাইয়া, ডো ডিড ডাস। ঠিক আছে, এগুলো আনবো। সো ডো ডিড ডাস কোনটা কখন বসে, দেখো ডো এবং ডাস, ডো এবং ডাস সব সময় প্রেজেন্টের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে, প্রেজেন্টের ক্ষেত্রে বসে। এবং ডিড সব সময় ভাইয়া পাস্টের ক্ষেত্রে বসে, মনে থাকবে, ডিড সবসময় পাস্টের ক্ষেত্রে বসে। এখন ডো কখন বসে, ডাস কখন বসে, প্রেজেন্টের ক্ষেত্রেই তো বসে, বাট ডো কখন বসাবো এবং ডাস কখন বসাবো। ডো বসাবো ভাইয়া যখন আমাদের ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকবে, ঠিক আছে, এবং থার্ড পারসনও থাকবে। বাট যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, থার্ড পারসন যখন সিঙ্গুলার থাকবে তখন ডোর সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে ভাইয়া, সো এখানে দেখো এভরিবডি হ্যাডস হিম, প্রত্যেকে তাকে কি করে, ঘৃণা করে। তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে কি দিছি ভাইয়া, ডোন্ট দে। ঠিক আছে, কি দিছি, ডোন্ট দে, এখানে এভরির কারণে দিয়ে আসছে, এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডোন্ট আসছে। ঠিক আছে, তারপরে দেখো নোবডি ট্রাস্ট এ লায়ন, কেউ কি একটা সিংহকে বিশ্বাস করে না, একটি সিংহকে কি কেউ বিশ্বাস করে না। এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডো দিয়ে আসছে। এখন অনেকে বলবে ভাই এখানে এভরিবডি আছে, এখানে নোবডি আছে, তো এখানে ডোন্ট কেন আসছে আর এখানে কেন ডো আসছে। ভাই তোমাদেরকে বলছিলাম না প্রথম 2 নম্বর রুলসে, যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন ধর নো, নো মানে কি ভাইয়া, না না, নো মানে না, তো নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে কোনো সময় নট আসবে না। নো বডি আসছে, যদি নেভার নেভার থাকতো বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকতো, যেমন ধরো হার্ডলি, হার্ডলি, হ্যাঁ, তারপর হচ্ছে সেলডম, এগুলা এগুলা নেগেটিভ ওয়ার্ড যদি থাকতো তাহলে আমরা কি করতে পারতাম না, ডোর সাথে কোনো নট যুক্ত করতে পারতাম। যেহেতু এখানে নো বডি আছে তাহলে এখানে কি ডোর সাথে কোনো নট যুক্ত হয় না, আর যেহেতু এখানে এভরিবডি আছে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাই ডোর সাথে কি নট আসছে। ওকে, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার তো, নোট 1। তারপরে দেখো নোট 2 তে দেখি ভাইয়া, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং এর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট বসবে। দেখো ভাই থিং মানে কি, থিং মানে কি বলতো, থিং মানে বস্তুকে বোঝায়। থিং বলতে কি বোঝায়, থিং বলতে বস্তুকে বোঝায়। সো এতটুকু বুঝো না, এভরিথিং মানে সব কিছুকে বুঝাইতেছে, সব বস্তুকে বুঝাইতেছে। সামথিং, এনিথিং, নাথিং এর ক্ষেত্রে সবসময় সাবজেক্ট হিসেবে ইট বসবে। সো আমি যদি বলি নাথিং ইজ, হ্যাঁ, নাথিং ইজ, কি বলতে পারি, গ্রেটার, নাথিং ইজ গ্রেটার দেন ইট, মানে এইটাকে যদি ভাইয়া
ট্যাগ কোয়েশ্চেন করি তাহলে কি হবে বলো তো, নাথিং আছে, নাথিং হিসেবে ভাইয়া কি আনবো, নাথিং হিসেবে ভাইয়া ইট আনবো, ঠিক আছে, ইট আনবো। সাবজেক্ট কি এখানে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি আনবো, ইট আনবো। এবং অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ইজ আছে। তো দেখো এই যে নো আছে না ভাই, এখানে নো থাকলে ভাই কি করতে পারবো না, ইজের সাথে নট যুক্ত পারবো না, তাহলে কি করবো, ইজ ইট এরকম হবে, ঠিক আছে ভাইয়া, বুঝাতে পারছি? ওকে, তারপরে দেখো নোট 2 ক্লিয়ার। তারপরে দেখো নোট 3, ওয়ান থাকলে সাবজেক্ট হিসেবে ওয়ানই থাকবে, ওয়ান থাকলে কি থাকবে, সাবজেক্ট হিসেবে সবসময় ওয়ানই থাকবে। যদি ভাইয়া দেখো এক্সাম্পল হিসেবে বলি, ওয়ান শুড পারফর্ম ওয়ান্স ডিউটি, একজনের উচিত তার ডিউটিটাকে কীভাবে মানে সুন্দরভাবে কি পারফর্ম করা। তো এখানে ভাইয়া দেখো এখানে কি হচ্ছে, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান, এই যে ওয়ান আসছে ভাইয়া, ওয়ানের সাবজেক্ট হিসেবে কি আসছে, ওয়ানই আসছে, ওয়ানের সাবজেক্ট হিসেবে ওয়ান আসছে। তারপর দেখো সাবজেক্ট নাউন থাকলে তার প্রনাউন হিসেবে হি সি ইট দে বসবে। তো সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে তার প্রনাউন হিসেবে কি বসবে, হি সি ইট দে বসবে। প্লুরাল থাকলে সবসময় দে বসে, এটা তোমরা জানো, যারা জানো না তাদের জন্য। প্লুরাল থাকলে সবসময় কি বসে, সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তাহলে দে বসবে, এবং সিঙ্গুলার থাকলে হি সি ইট থাকবে। সিঙ্গুলার থাকলে কি বসবে, হি সি ইট বসবে। ওকে, এখন তো অনেকের মনে আবারও প্রশ্ন যে ভাইয়া হি সি ইট তো বসাইবো বললেন, বাট হি সি ইটটা কখন কোন সময় বসাবো, হি সি ইট তো প্লুরাল থাকলে বসাবো, সিঙ্গুলার থাকলে বসাবো, বাট কখন বসাবো। দেখো পুরুষবাচক সিঙ্গুলার হলে সবসময় হি বসাইবা, পুরুষ যদি বোঝায়, যে ম্যান বোঝায়, ধরো করিম, রাহিম, তারপর হচ্ছে সাদেক, এরকম যদি ছেলেদের নাম বোঝায় বা পুরুষদের নাম বোঝায় তখন কি হি বসে। বা স্ত্রীবাচক সিঙ্গুলার হলে সি বসে, বা যেমন সাদিয়া, জরিনা, সকিনা, তারপর যত নাম আছে মেয়েদের নাম, বা মেয়ে বুঝাইতে গেলে, নারী বুঝাইতে গেলে সবসময় স্ত্রীবাচক বুঝাইতে গেলে সি বসে, বা বস্তু বুঝাইতে গেলে ভাইয়া সবসময় ইট বসে। বা তবে একটা জিনিস মনে রাখবো, যখন শিশু বাচ্চাদের কথা বলে তখনও কি ইট বসে, বা ঠিক আছে, শিশু বাচ্চাদের ক্ষেত্রে কি বসে, বা ইট বসে। বা এবং পুরুষ, স্ত্রী ও বস্তু সব প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা দে বসাবো। ওকে, ক্লিয়ার তো এতটুকু? তারপর দেখো যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না বসে, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না বসে তাহলে অক্সিলারি হিসেবে ডো, ডিড, ডাজ বসে, ঠিক আছে। নোট 5 ক্লিয়ার। তারপর দেখো কখনো কোনো সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোয়েশ্চেনে এগুলোই ব্যবহৃত হয়। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এটা ট্যাগ কোয়েশ্চেন যদি করি ভাইয়া তাহলে কি হবে, আরেন্ট আই। তারপর হ্যাভের আই হ্যাভ এ কার, এটা ট্যাগ কোয়েশ্চেন যদি করি এটা কি হবে ভাইয়া বলো তো, হ্যাভেন্ট আই। সেম, একদম ইজি না? তারপর দেখো নোট 7 বলছে নেগেটিভ ওয়ার্ডস হার্ডলি, স্কেয়ারলি, সেলডম, নো ওয়ান, নোবডি, নাথিং, নান, ফিউ, লিটল, এগুলো থাকলে সবসময় নট বসে না। সো এই ওয়ার্ডগুলো একটু ভাইয়া কি কষ্ট করে মুখস্থ করে নেবা, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ, তাহলে এখানে কি বসাবো বলো তো, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি কি একটা নেগেটিভ ওয়ার্ড, তো হার্ডলি থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে না, তাহলে কি হবে, ক্যান এর জায়গায় ক্যান, সাবজেক্টের জায়গায় ক্যান হি। ওকে, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স এ ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল, উই, উইল, ইউ বসে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি কখনো আসে তাহলে কি বসাবো আমরা, তখন আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে একদম মুখস্থ শ্যাল উই বা উইল ইউ বসাবো। বাট কখন শ্যাল উই বসাবো এবং কখন উইল ইউ বসাবো, যখন দেখবো ভাইয়া লেট আস আসছে, মানে লেট শ্যাল উই বসাবা, এবং লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, তখন কি বসাবা, তখন উইল ইউ বসাবা। মানে লেট আস থাকলে মুখস্থ করে নাও, লেট আস থাকলে শ্যাল উই বসাবা, লেট আস থাকলে শ্যাল উই বসাবা, ও লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকলে ভাইয়া উইল ইউ বসবে, একদম মুখস্থ, ঠিক আছে। তারপর দেখো নোট 9, কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে এতে পরিবর্তে ডো নট, ডাজ নট বা ডিড নট বসবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে এদের পরিবর্তে সবসময় ডো নট বা ডাজ নট বসবে, ডো নট, ডাজ নট বা ডিড নট বসবে, ঠিক আছে। তো ইউ হ্যাভ
ইউ হ্যাভ টু গো নাও, ইউ হ্যাভ টু গো নাও। তো ইউ এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট বসাবো। হ্যাভ টুর বদলে কি বসবে? হ্যাভ টুর বদলে ডোন্ট বসবে। এবং হ্যাজ টুর বসলে, হ্যাজ টুর বদলে ডাজেন্ট বসবে। এবং হ্যাড টুর বদলে ডিডেন্ট বসবে। একদম মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, ঠিক আছে। তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স এ প্রিন্সিপাল ক্লসের ট্যাগ করা লাগে। কমপ্লেক্স সেন্টেন্সে কি করা লাগে? প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করা লাগে। তো প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে ভাই কয়টা ক্লজ থাকে বলো তো? কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন থাকে হচ্ছে একটা। কনজাংশন কয়টা? একটা। এবং ফাইনাইট ভার্ব থাকে হচ্ছে ভাইয়া দুইটা। ফাইনাইট ভার্ব থাকে দুইটা। এবং ক্লজ থাকে কয়টা বলো তো? ক্লজ থাকে হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে কি ক্লজ ভাইয়া? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটেড ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে আমাদের কি বলছে যে কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করতে হবে। দুইটা ক্লজ আছে, কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা কি করব সবসময়? আমরা সবসময় প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করব। যেমন ধরো এখানে এক্সাম্পলটা দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, ইউ ক্যান সাকসেড। তো সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে ভাইয়া যেমন ধরো কিভাবে চিনবো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে সবসময় দো, হ্যাঁ, ওয়ালদো, তারপর ওয়ালদো, তারপর হচ্ছে এজ, ইফ, তারপর হচ্ছে সিন্স, এগুলা সবসময় কি সাবঅর্ডিনেট ক্লজের আগে যুক্ত থাকে। যখন এই ক্লজগুলো দেখবো ভাইয়া, যখন এইগুলা এই সাবঅর্ডিনেট কানেক্টরগুলো ভাইয়া দেখবো, তখনই ভাইয়া বুঝে নেবো যে ওইটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজ সবসময় এগুলা কোনো কিছু থাকে না প্রিন্সিপাল ক্লজে। তাহলে দেখো এখন তো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেড, এখানে ভাইয়া কি ইফ আছে না? ইফ কি ভাইয়া সাবঅর্ডিনেট কানেক্টর, সাবঅর্ডিনেট কি কানেক্টর, তাহলে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এবং ইউ ক্যান সাকসেড এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি? এটা স্বাভাবিক অবস্থায় আছে, তাই এটা কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ করব। ইউ ক্যান সাকসেড, আমরা ওইদিকে দেখার দরকারই না, এটা শেষ। এখানে দেখব ইউ ক্যান সাকসেড, ইউ এখানে ক্যান কি ভাইয়া? ক্যান হচ্ছে ভাইয়া অক্সিলারি ভার্ব, ক্যানের বদলে ক্যান্ট লিখলাম এবং ইউ এর জায়গায় ইউ বসাই দিলাম, শেষ আমাদের। নোট 10 কি ক্লিয়ার? সো ভাইয়া যে 10টা রুলস তোমাদেরকে পড়াইছি, এই 10টা রুলস দিয়ে তোমাদের বোর্ড কোয়েশনে 5-এ 5 তোমরা একদম অ্যানসার করতে পারবে, ঠিক আছে। সো ভাইয়া কুমিল্লা বোর্ডে আসছে 2020 সালে এমন একটা ট্যাগ কোয়েশন তোমাদেরকে ভাইয়া করাই দিতেছি, দেখবে একদম পানির মতো ইজি লাগবে। যেমন দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। সো আমাদেরকে প্রথম কি দেখতে হবে? এখানে কি অক্সিলারি ভার্ব আছে কিনা? অক্সিলারি ভার্ব আছে। আর এর অক্সিলারি ভার্ব কি ভাইয়া? আরেন্ট। আর এর অক্সিলারি ভার্ব কি? আরেন্ট। এবং এখানে কাদেরকে বলতেছে? দ্য ফ্রিডম ফাইটার্স, মানে কি? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দ্য ফ্রিডম ফাইটার্স বলতেছে। এখানে কি প্লুরাল বুঝাইতেছে না? তো প্লুরাল হিসেবে ভাই কি বসে বলো তো? প্লুরাল হিসেবে ভাইয়া দে বসে। কি বসে? দে বসে। তা আরেন্ট দে। তো এখানে কোয়েশ্চেন মার্ক দিলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে যে একে এক পেয়ে গেছি, এক দিয়ে দিছে আমাদেরকে। তারপরে দেখো, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, মানে কি? তারা যেই ত্যাগ করেছে তার চাইতে বড় মহান কিছু আর কোনো কিছুই নাই, এটাকে বুঝাইতেছে। তো নাথিং আছে, থিং থাকলে ভাইয়া, নাথিং থাকলে আমরা কি বসাই বলো তো? সাবজেক্ট হিসেবে রুলসে পড়াইছিলাম ইট বসাই। কি বসাই? ইট বসাই। তাহলে এখানে কি আছে? ইজ আছে। এখানে নাথিং আছে, নো আছে, আর এখানে ভাই ইজ আছে। তো ইজের সাথে কি নট বসবে? বসবে না। তো ইজ ইট এভাবে লিখলাম, ঠিক আছে? ইজ ইট। তারপরে দেখো, দেয়ার কন্ট্রিবিউশন, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, তাদের যে ভূমিকা ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, আমরা তাকে সব সময় স্মরণ করব। তাহলে এখানে কি বুঝাইতেছে বলো তো? দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, এখানে কি বুঝাইতেছে? কন্ট্রিবিউশনটাকে বুঝাইতেছে। তো কন্ট্রিবিউশনটা কি ভাইয়া বলো তো? একটা ভূমিকা, এটা কি কোনো ব্যক্তি নাকি এটা কোনো বস্তু? এটা সবসময় ভাইয়া একটা টপিক, তো এটা তোমার বস্তুর ক্ষেত্রেই পড়বে। কন্ট্রিবিউশন এটা কি ভাইয়া? বস্তুর ক্ষেত্রে পড়বে। বস্তুর ক্ষেত্রে পড়লে ভাইয়া কি কি ইউজ করবো? ইট ইউজ করবো। এবং অক্সিলারি ভার্ব কি আসছে ভাইয়া? দেখো উইল আসছে। উইল থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? উইল থাকলে সবসময় ভাইয়া ওন্ট বসবে।
উইল থাকলে সবসময় কি বসবে, ওন্ট বসবে। এবং তাহলে কন্ট্রিবিউশন এটা কি বসবে, ইট বসবে, যেহেতু এটা বুঝতে হবে। তো কি ওন্ট ইট, ওকে। তারপর দেখো উই শুড নেভার নেগলেক্ট দেম, আমাদের কি তাদেরকে নেগলেক্ট করা মানে অবহেলা করা বা অন্য মানে ব্যঙ্গচিত্র করা এরকম করা উচিত নয়। তো উই শুড নেভার নেগলেক্ট দেম। দেখো এখানে কি অক্সিলারি ভার্ব হিসেবে তোমার এখানে কি শুড আসছে না, শুডের এখানে কি লিখবো, আরেকটা কি আসছে নেগেটিভ ওয়ার্ডস আসছে নেভার। তো নেভার থাকলে নেভার মানে কি না, তো এখানে কি আমরা শুডের সাথে নট যুক্ত করতে পারবো, পারবো না। তাহলে কি লিখবো ভাইয়া বলো তো, শুডের সাথে শুডই থাকবে, জাস্ট শুড থাকবে, শুড। তারপরে কি আছে ভাইয়া সাবজেক্ট হিসেবে, উই আছে, তাহলে কি লিখবো, শুড উই, ওকে। তারপর দেখো এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডুই রেসপেক্ট ফর দেম, এখানে বলতেছে প্রত্যেকজন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের থাকা উচিত ডুই রেসপেক্ট, তাদের প্রতি সম্মান, ফর দেম তাদের প্রতি সম্মান থাকার প্রয়োজন। তাহলে এখানে মাস্ট হ্যাভ আছে, তো মাস্ট হ্যাভের জায়গায় যে মাস্টটা আমাদের এখানে কি অক্সিলারি, তো মাস্টের সাথে কি বসাবো, নট বসাবো, মাস্ট্যান্ট। তারপরে এভরি সিটিজেনের জায়গায় এভরি থাকলে কি বসাবো, দে বসাবো, এভরি থাকলে ভাই কি বসাবো, দে বসাবো। সো আমাদের ট্যাগ কোয়েশ্চেন দেখছো ভাইয়া, এখানে একে এক, এখানে একে এক, এখানে একে এক, এখানে একে এক এবং এখানে ভাইয়া এক এক, একদম 5-এ কত পাইছি, 5-এ 5 পেজ। তো কত ইজি করে পড়াইছি দেখছো, চাইলে ক্লাসটা আরো লেন্দি করতে পারতাম, বাট তোমাদেরকে জাস্ট নোটগুলো একটু পড়ায় দিয়ে দিছি, যেন তোমরা ভাইয়া খুব কম সময়ে 5 নাম্বার আনসার করতে পারো, ঠিক আছে ভাইয়া। বা 20 থেকে 25 মিনিটের ক্লাস হয়েছে, কত মিনিটের, 20 থেকে 25 মিনিটের। সো আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমরা যদি সামান্যতম, এতক্ষণ যারা ক্লাস করতেছো তোমরা যদি সামান্যতম উপকৃত হও ভাইয়া, অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভাইয়ার এই ভিডিওতে লাইক করে ভাইয়াকে কমেন্ট করে জানাইবা যে ভাইয়ার ক্লাসটা কেমন হয়েছে বা ভাইয়ার কি কি উন্নতি করা দরকার, ঠিক আছে। এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলবা যে ভাইয়া, তাদেরকে বলবা দেখো আমাদের তানভীরস একাডেমিতে অনেক ভালো গ্রামার্স পড়ায় ভাইয়া, ঠিক আছে। যারা দাখিলের আছো তাদের জন্য তো ভাইয়া আসি, এবং যারা এসএসসি আসো তাদের জন্য ভাইয়া সব সময় নিবেদিত আছি, ঠিক আছে। সো ভাইয়ার ক্লাস করে যদি ভালো লাগে, ভাইয়ার একটা কি পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচ, ওই পেইড ব্যাচে ভাইয়া একদম গুছিয়ে পড়াইতেছি। এসএসসি 26 যারা আসো, এসএসসি 26 যারা আসো তাদেরকে একদম সব কিছু গুছিয়ে পড়াই দিতেছি। শুধু গ্রামারগুলো থাকবে, 9টা গ্রামার পড়াবো, এবং রিটেন ক্লাস থাকবে, যেগুলো রিটেন ক্লাস করলে তোমার আর প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করতে হবে না, তুমি খুব সহজে আনসার করে আসতে পারবা। সো এগুলো যদি ভাইয়ার ক্লাসে পেতে চাও, অবশ্যই ভাইয়ার কমেন্ট বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে ভাইয়ের সাথে নক করে ভাইয়ার ক্লাসে পেড ব্যাচে যুক্ত হয়ে যাবো। ভাইয়া রেকর্ডেড ক্লাস দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপ আছে আলাদা একটা, ওইখানে অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছে। তোমরা চাইলে এসএসসি পরীক্ষার আগে ভালো একটা প্রিপারেশন নিতে চাইলে ভাইয়ার পেড ব্যাচে যুক্ত হতে পারো। সো ভালো থাকো ভাইয়া, সবসময় দোয়া করি, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।